আমার বুজুর্গণ, জঙ্গে উহুদের মধ্যে 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে। আপনারা হুজ্জাজে কেরাম যারা আছে হজ গেলে দেখবাই মদিনা শরীফ তলে বেশি দূর নাই। উহুদের ময়দান যাওয়ার লগে লগে মানুষের চোখ করে জল বন্ধ হইল। আপনারা যারা উমরা যাইন মদিনা শরীফ যাইবাই, উহুদের ময়দানও যাইন, মানুষে গিয়া জিয়ারত করেন নানি। আল্লাহর হুকুম হইছে, আমি নিজে 2023 ইংরেজি উহুদের ময়দানও গেলাম। যাওয়ার পরে দেখলাম আপনারা দেখবার চতুর্দিকে দেওয়াল দেওয়া আছে, জালি দেওয়া আছে। 70 জন সাহাবায়ে কেরামের মাজার সেই জায়গায় আছে। একটা কবর লম্বা এন খে বলে নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর। আপনারা দুয়ায় আমার নসিব হইছে এই উহুদের ময়দানে আমি গিয়া জিয়ারত করলাম। হযরতে হামজার কবর আছে নানি, অসংখ্য সাহাবায়ে কেরামের কবর। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে শাহাদাত বরণ করিলেন। একজন নাই, দুইজন নাই, 70 জন সাহাবায়ে কেরাম। আল্লাহর হাবিবে ফরমাইন, যাও রে আমার সাহাবায়ে কেরাম হল, যাও। সমস্ত সাহাবায়ে কেরাম হল মুখের মধ্যে একটা কাপড় দিয়ে এইভাবে ঘুরিয়ে রাখিও, কারণ যে যে জমিনের মধ্যে ফলছে দেখতে দেখা যায় মাটিতে, কিন্তু মাতুল না। আল্লাহর হাবিবে নির্দেশ দে আমার সাহাবায়ে কেরাম হল মুখ টাইন ঘুরিয়াও হইছে। সামান্য পরে হযরতে হানজালার বিবির কাছে খবর যায়, ও হানজালার বিবি, তোমার স্বামী জমিন নাই, দুনিয়ার জমিন তোরে শাহাদাত বরণ করিলেছ। আমার যুবক সমাজ, হযরত হানজালার বিবি দৌড়ে আইল, দূর তোলে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার বিবি আপনার কাছে খবর লই আইলাম, আপনি জলের ব্যবস্থা করুন, আমার স্বামী হানজালারে গোসল দেওয়াইতে লাগবো। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীরে আপনি বিনা গোসলে কবর দাফন করিও না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি নবীর কাছে আমি আরজ করিয়ার আমার স্বামী হানজালারে আপনি বিনা গোসলে কবর দাফন করিও না। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম যাও, আমার হানজালা কইরে, আমার হানজালার লাশ আমার সামনে লইয়াও। সাহাবায়ে কেরাম হল বাইর হইল উহুদের ময়দানে। সাহাবায়ে কেরাম হল লাশ মুবারক ফালায় মুক্তনে এইভাবে খাবার দিয়া গুড়া, মুক্তনে খাবার সরায়, একজন সরাই, কিন্তু দেখা যায় হযরতে হানজালার লাশ উহুদের ময়দানে লাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হানজালার লাশ আমরা ভাইয়ার না। হযরতে হানজালার বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সবাই লাগে আইছে, আমার স্বামী জমিনের মধ্যে শাহাদাত বরণ করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি অনুরোধ করিয়া আমার স্বামীরে বিনা গোসলে আপনি দাফন করিও না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফরমায়, যাও রে সাহাবায়ে কেরাম বলে, যাও, আমার হানজালার লাশ, আমার হানজালার লাশ কোন জমিনে দেখিয়া সাহাবায়ে কেরাম বলে যায়, মুখ তলে কাপড় সরাইছে, সরাই দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালা কই? সারা উহুদের ময়দানে আমরা তালাশ করলাম, আপনার সাহাবী হযরতে হানজালার লাশ আমরা ভাইয়ার না। ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ মুবারক দেখিয়ার না। হানজালার বিবি এখন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী উহুদের ময়দানে শাহাদাত বরণ করছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম হল, আরে আমি নবীজি যাই,
আমার হাজলার লাশ কোন জায়গার মধ্যে দেখিয়া আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনে একজন একজনের মুখ তনে একজন একজন করিয়া মুখ তনে কাপড় সরাইন রুমাল সরাইন হানজলার লাশ মিলে না শেষে আইয়া সামাইল নহরে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনে যেমনে কাপড় সরাইছ সরালির ওরে আরে আমার সাহাবাই কেরামা আর জলের ব্যবস্থা করিও না আমার সাহাবি আসলা আমি নবীলে ভাইছি আমার সাহাবীরে গোসল দেওয়ার প্রয়োজন নাই আমার হানজলারে আকাশের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে গোসল দেওয়াইছেন সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন ফরমাইল আমার সাহাবায়ে কেরাম খোল আও তুমি জানি দেখো ইয়া এই মুহূর্তে আমার হাজলারে আকাশের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতায় গোসল দেওয়াইছে ও দেখো সুলতনে টপটপাইয়া পানি পড়ে ও দিন নবী যে ফরমায় এই সাহাবীর লকব হইল গসিলুল মালাইকা অর্থাৎ যে সাহাবীরে আল্লাহর রহমতের ফেরেশতায় গোসল দেওয়াইছে এনার নাম হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ভাই জওয়ান হল আল্লাহর হাবিবে জমিনের মধ্যে দ্বীন ইসলামের জন্য কষ্ট করছেন নানি দ্বীন ইসলাম প্রচারের জন্য আমার নবী জমিনে কষ্ট করছেন আমার নবী তাইফের ময়দানে যায় দ্বীন ইসলাম প্রচারের জন্য তাইফের ময়দানে গেছো আপনারা যারা তাইফের ময়দানে গেছো তাইফের জমিনে যাওয়ার পরে মানুষের ইমানদার মানুষ যখন তাইফের ময়দানে যায় তাইফের জমিন দেখার লগে লগে মানুষের চক্ষুর জল কোনো সময় বন্ধ হয় না কোন কারণে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন তাইফের ময়দানে দ্বীন ইসলাম প্রচারের জন্য যায় তাইফের জওয়ান হলে আমার নবীরে নবী মানছিল না আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলিয়া আমার নবীরে সুখা সুখা পাথর দিয়ে ইঠাইছে আমার নবীর আমার সই আমার নবীর বদল মোবারক তনে খুন মোবারক বাই রয়েছে আমার নবী জমিন পড়ি যায় আবার তাইফের জওয়ান হলে বগল মোবারকে দিয়ে হাত দুল আমার সই আল্লাহর হাবিবের লোকটায় আর সুখা সুখা পাথর দিয়ে ইঠাই নবী যে ফরমাইল তাইফবাসী রে আমারে মারিও না আমারে আল্লাহ আখেরি জমানার নবী বেলাই আর মারিও না রে তাইফের জওয়ান হলে আমার নবীরে নবী মানছিল না মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলে আমার সই আল্লাহ জানাইলা ও নবী যদি তুমি রাজি হই যাও আমি আল্লাহ পাহাড় একত্রিত করিয়া সমস্ত জালিমরে আমি আল্লাহ ধ্বংস করে দেব আমার নবী কইছে না আল্লাহ ইতারে আপনি মারিও না ইতাই আমারে পরিচয় পাইছিল না ইতারে যদি মারিলাও এই জমিন তলে তোমার নাম তোমার নবীর নাম খেলই করে দয়াল আয় আল্লাহ ইতাই পরিচয় পাইছিল না ইতার আওলাদ একদিন নবী মানবা তোমারে আল্লাহ মানবা এর কারণে অনুরোধ করিয়ার আপনি আল্লাহ রব্বুল আলামিন ইতারে ধ্বংস করিও না হযরত নূহ আলাইহিস সালামে তান উম্মতের জন্য বদুয়া দিছলা নানি আমার নবী কিন্তু বদুয়া দিছিল না এর কারণে ভাইয়েন রে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন একদিন নবীজিরে গোসল দেওয়াইতেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে গোসল দেওয়ায় ও যুবক সমাজ গভীর মনোযোগ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর খেদমতের জন্য 40 বছর বয়স মা খাদিজাতুল কুবরা আর আমার নবীর বয়স হইল 25 বছর আমার নবীরে জমিনের মধ্যে স্বামী হিসাবে গ্রহণ করে লইছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনার ছোটবেলা ফক্স হইছলনি ইয়া রাসূলুল্লাহ আপনার ছোটবেলা বসন্ত বেমার হইছলনি রাসূলুল্লাহ ফরমায় ও খাদিজা
আমারে কোন কারণে কইলাও ইয়া রাসূলুল্লাহ ও কারণে কইয়া আপনি নবীজির বদন মোবারক খালো খালো দাগ আমি দেখি আর ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আপনি নবীজি জমিন হওয়ার 6 মাস আগে আপনার বাবাজান দুনিয়া থেকে বিদায় নিছে ইয়া রাসূলুল্লাহ আপনার 6 বছর বয়স মা মিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় নেন ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতের কোনো মানুষ ছিল না এর কারণে আমার মনে হয় আপনি নবীজির খেদমতের কোনো মানুষ ছিল না এর কারণে আপনার বদন মোবারক ভালো ভালো থাক আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফরমাইল ও খাদিজা তুমি জানো না আল্লাহ জমিনের মধ্যে আমার সাধারণ কোনো মানুষ বানাইছে না আল্লাহ তাম পৃথিবীর জন্য আমার নবী হিসাবে আল্লাহ জমিন বানাইছে ও খাদিজা জীবনে কোনো দিন আমি নবীর বদল মোবারক একটা মশা মাছি পর্যন্ত বইছে না সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ এমন এক নবী যে নবীর বদন মোবারক জীবনে কোনোদিন কোনো মশা মাছি পর্যন্ত বইছে না কারণ মশায় পরিচয় হয়েছেন আখির জমানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যে ফরমাইলো খাদিজা আমার শরীরের মধ্যে জীবনে কোনোদিন কোনো মশা বইছে না কোনো মাছি বইছে না ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার বদন মোবারক কোন কারণে খালো ভালো দাও রাসূলুল্লাহ ফরমাইল ও খাদিজা এই যে খালো খালো দাগ দেখায় আমার তাইফর জোয়ান হলে পাথর দিয়ে ইটাইছিলা এই তাইফর জোয়ান হলো পাথরের ইটার দাগ আমি নবীর বদন এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিবের মায়া আল্লাহর হাবিবের মহব্বতের মধ্যে পড়িয়া যাও বন্দা তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা করবা জমিনের মধ্যে আল্লাহর গোলামি করো আল্লাহর ইবাদত করো এই জমিনের মধ্যে যদি আল্লাহর গোলামি করিয়া যাও আল্লাহর ইবাদত করো মা বাবার খেদমত করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে ওয়াবুদুল্লাহ সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া দাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত করিয়া যাও জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা জমিনে করিয়া যাও নাম্বার 1 হইল আল্লাহর ইবাদত হলানি 2 নম্বরে কার খেদমত মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো ও জওয়ান ভাইয়াই তোমার মা বাবা যদি তোমার উপর রাজি হয়ে যায় তোমার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো ডর ভয় নাই কারণ মা বাবা হইলে আওলাদের জন্য দুয়ার দরজা মা বাবাই যেহেতু আল্লাহর দরবার করেন আমার নবী ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবাই যে দোয়া করে আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় গোড়াই দেয় না জোরে বলো সুবহানাল্লাহ ইকানা আপনারা বিশ্বাস করেন মাথইন না যদি কেউ কইন আল্লাহ আমার জাদুরে কাল কিয়ামতের ময়দানে হযরতে মূসা আলাইহিস সালামের লগে হাসর করিও মানবাই অরিজিনাল ভাবে যদি মা বাবায় দোয়া করেন মা বাবার দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না ভাইয়ের বাবা হল একটা ঘটনা কই আপনারা বুঝতে পারবা আল্লাহর হাবিবের একজন সাহাবী এই সাহাবীর নাম হইল হযরতে হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার নাম হযরত হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি একদিন রাত্রে আরাম করছে সফলের মধ্যে দেখো
যে বেহেশতর মধ্যে খে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতে জুড়ে বলে সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা খে বলেই নইলা আপনার সাহাবী হযরত হারেসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবে জামানে দেখছেন হারেসা বিন নুমানে জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করতা আল্লাহর হাবিবে পরে জানাইছেন হারেসা বিন নুমান আমার নিকটে আও ইয়া রাসূলুল্লাহ আমি আপনার নিকটে আছি। আল্লাহর নবী ফরমাইল হারেসা বিন নুমান তুমি জমিনের মধ্যে কোন কাম করলাই আর কোন কাজের কারণে আল্লাহ তোমারে তো দরজা আল্লাহ বাড়াই দিলা। জমিনও কোন কাম করছো কোন কামর কারণে আল্লাহ তোমারে তো দরজা বাড়াই দিছেন। হায় রে হায় ও ভাইয়েন জোয়ান কর মা বাবার খেদমত করো সেবা করো রে ভাইয়েন। তোমার নমাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব। আর মা বাবার যদি বদদুয়া লাগি যায় তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইত। হজ একবার নাই হাজারবার যদি আল্লাহ তৌফিক দান করেন আপনি যাই একবার করে হজও আল্লাহর দরবারও গ্রহণযোগ্য হইত না। মাত বুঝাইতাম পারিয়েন তোলা দিলর খান দিয়ে আপনারা শুনেন লাভ হইব। হারেসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজি ফরমাইন ও হারেসা বিন নুমান তুমি জমিনও কোন আমল করছো আর কোন আমল করার কারণে আল্লাহ তোমার দরজাও তো উপর দিকে উঠাইলা। এখানে গরিব দুর্বল যদি কোনো মানুষটা হয় আর মা বাবার খেদমত সেবা করিয়া যায় আর মা বাবায় যদি দিল কুলিয়া দোয়া করিলাই আল্লাহ তোমারে বাদশার মতন চালাই নিবা। সুবহানাল্লাহ। মা বাবায় যদি নামাজ পড়িয়া দোয়া করিলে বাবা আমার যাতে বড় দুর্বল আমার যাতে বড় ভাবি আমি মায় দোয়া করি আর আমার যাদের অভাব টন্ডে সরাই দে। আল্লাহ মুহূর্তের মাঝে তোমার অভাব টন্ডে আল্লাহর কাছে সরাই দিবা। আল্লাহর নবী জানাইলা ও হারেসা বিন নুমান তুমি জমিলা কুল আমল করলাই আর কুল আমলের কারণে আল্লাহর জন্য তো আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করাই দেখলাম। হারেসা বিন নুমানে কন্দন আরম্ভ করো ইয়া রাসূলুল্লাহ আমার মাঝে বড় কুল বললাই আমার একটা আমল আমি আমার মা জননীর সঙ্গে ভালো ব্যবহার করতাম। ইয়া রাসূলুল্লাহ আমি আমার মার খেদমত আমি সর্বদা করিয়া যাইতাম। ইয়া রাসূলুল্লাহ আমার মার খেদমত করতাম মায়ে দোয়া করতাম। ইয়া রাসূলুল্লাহ আমার গলার কণ্ঠটা বড় সুন্দর আল্লাহ দিয়েছেন। গলার আওয়াজ সুন্দর এটা হইল একটা নিয়ামত। ইয়া রাসূলুল্লাহ আমার গলার আওয়াজটা বড় সুন্দর। ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমার মায়ের খেদমত করতাম আমার মায়ের ডাক দিতা ও হারেসা বিন নুমান আমি মায় হইয়ার তোমার গলার কণ্ঠটা বড় সুন্দর ও দাদমণি তোমার গলার আওয়াজ বড় ভালো আমি মার বড় ভালো লাগে রে বাবা। ও বাবা হারেসা বিন নুমান আমি মায় হইয়ার আমার দারো বইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিলাম। ইলা বহুত মা বাবা কইনানি গজল হও হায় রে হায় বড় দুঃখ লাগে। আমার মা জমিন নাই দুনিয়ার জমিন তলে বিদায় লিছেন 2016 ইংরেজি এখন চলের 25। আমি যখন ছোট ছিলাম আগে খুব বেশি আমি গজল গাইতাম। আমার মাই আমার কইতা ও বাবা নজরুল আমার দ্বারা মায়ের দ্বারা একটা গজল হোক। আমি প্রায় সময় আমার মায়ের দ্বারা বইয়া আমি গজল গাইতাম। আমার মায়ের দ্বারা বইয়া কিতাব তো নেবাইলে আমি তোলা তোলা ওয়াজ করতাম। আমার মাইয়ে দোয়া করতা হে আল্লাহ আমার আল্লাহ তোমার আমলা করলাম আমার দাদুরে আমলা জমিনের মধ্যে আলিম বললাম আইন আমার মা জমিনুর নাই অন্ধকার খবর ঘুমাই হজরতে হারেসা বিন নুমান বলে বড় বলি আর
আমার মায়ে কইতা ও বাবা হারিসাবিল্লাহ আমি মায়ের দ্বারো আল্লাহর কালাম কোরআন শরীফ খান তেলাওয়াত করো ইয়া রাসূলুল্লাহ আমি সদা সর্বদা আমার মার দ্বারো আল্লাহর কালাম কোরআন শরীফ আমি তেলাওয়াত করতাম আমার মার বড় ভালো লাগতো পছন্দ হইতো আমার মায় হাত তুলিয়া দোয়া করতারে বা মৌলা আমার হারিসাবিল্লাহ ভালোর গোলার আওয়াজটা বড় সুন্দর আমি মার বড় পছন্দ হয়েছে রে দয়া আমি মায়ের দোয়া করি আর আমার হারিসাবিল্লাহ রে আপনার জান্নাতের মধ্যে কারিসাব বানাইলে সারায় সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মা জননী রে আমার মায়ে বারবার দোয়া করতো ইয়া রাসূলুল্লাহ আমার মার দোয়া আল্লাহর দরবার কবুল আল্লাহর নবী ফরমাইল হারিসাবিল্লাহ তোমার জীবন ধন্য তোমার মার খেদমত করছো আল্লাহর দরবার কবুল তোমার মায়ে দোয়া করছো এই দোয়া আল্লাহ কবুল করছো এর কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি সমানে দেখলাম আল্লাহর জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করাই সুবহানাল্লাহ জোরে হও না সুবহানাল্লাহ ও যত মানে বাত সারার মা বাবা শুনি জি খার খান নাই দেখি আপনার তুলা মারেন না হায় হায় ওই বউ তোর মা নাই এরা বহুত জোয়ান আসছেন মা নাই শুক্রবারে জুমার নমাজ পড়িয়া ও তো গত খাইল ফরু গেল না 28 তারিখ বহুত জোয়ান আসছেন শুক্রবারে জুমার নমাজ পড়িয়া জোয়ান গরো যাই না আমি বানাইয়া হইয়া না প্রায় সময় দেখি নেককার আওলাদ আসলে মা জমিন নাই বাবা জমিন নাই সন্তান জুমার নামাজ পড়িয়া গরো যায় না বাড়িতে যায় না দোকানও নাই বাজারও নাই সন্তান মা বাবার কবরও দ্বারও যায় হাত তুলে আমার দোয়া করে আয় আল্লাহ আই জমার দিনের উসিলায় আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দে এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমায় যে মানুষ জমিনের মধ্যে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজিকের বরকত আল্লাহ উঠাইলাই আমার নবী ফরমায় ইজা তারাকাত দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক যে মানুষ মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজিকের বরকত আল্লাহ উঠাইলাই খার খার মা বাবার লোকে মায়া আছে আতকান তুলা মারো মাশাআল্লাহ সারাল নানি আমি একজন মানুষ চাই এই মেনিপুর এলাকার মধ্যে একজন মানুষ চাই যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর ঘরে মসজিদের ঘরের জন্য 5000 টাকা একজন মানুষে দেও একজন ভাই 5000 টাকা দেও আমি দোয়া করব আল্লাহ তোমার অভাব অনটনে সরাইবা আসেন নীলা কোনো ভাই মাশাআল্লাহ ভাই আও ভাই নাম কিতা মুসলিম উদ্দিন কিতা করেন আপনি আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই মুসলিম উদ্দিন ভাই 5000 টাকা আয় আল্লাহ কত মানুষের সামনে কইয়া ছবি ডরাইয়া আল্লাহ তোমার বান্দা আমার মুসলিম উদ্দিন ভাই 5000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও খায় কারবার রুজি রোজগারের মধ্যে বরকত বাড়াই দেও আয় আল্লাহ তোমার বান্দার বাবার হায়াত বাড়াই দেও মা জমিন নাই অন্ধকার কবর তোমার বান্দার মা কবর আপনি বলায় জান্নাতের বাগান বানাই দেও আয় আল্লাহ তোমার বান্দার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মধ্যে গেলে মাফ করিয়া দেও সারাই আমিন
মাশাআল্লাহ। 2 নম্বর কোনো ভাই আসনি বাদে দিলে হইব, এখন তো সারার লগে টাকার কথা নাই। এলা কোনো ভাই আসনি যে আমি ভাইয়ের নাম কিতা কিতা করেন ভাই? খাস কাম মা বাবা আছেন? আয় আল্লাহ, তোমার বন্দা আমার ভাই তাইরুল ইসলাম ভাইয়ের 5,000 টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ, তোমার বন্দার হায়াত বাড়াও। মা বাবা জমিন নাই, অন্ধকার কবর আজ খবর গানে পৌঁছাই দেও। নে কাহলা জমিল তুই আইলা বাউরি চইলা। আল্লাহ, আমার ভাইয়ের মা বাবার খবর আপনি মনে জন্নতর বাগান বানাই দেও। আয় আল্লাহ, তোমার বন্দার খাই খারবার রোজগারের মধ্যে বরকত দান ফরমাও। সরাই গো আমিন। 3 নম্বর একজন ভাই ভাইয়েন জোয়ান হল লাইনি। 3 নম্বর একজন ভাই হাত কান্তন আমার রে ভাই, আমি আপনার জন্য দোয়া করো। আল্লাহ তোমার অভাব অনুটন্ডে সরাইবা, হায়াতের মধ্যে বরকত বাড়াইবা। আর তোমার জমিনের মধ্যে তোমার পকেটে আল্লাহর যাতে খালি বানাইতা নাই। 3 নম্বর একজন ভাই আর হইতাম না জবরই বহুত ভাই। 3 নম্বরে একজন ভাইয়ে 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদর ঘর খানো দেও না ও ভাইয়ে। ইলা লাইনে আমার কোনো জোয়ান ভাইয়াই মা বাবার লাগি দোয়া করম, মনে কষ্ট হইব না? আচ্ছা ওই আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জমিনও তাকতে 10 জন সাহাবাই কেরামরে বেহেশতর সার্টিফিকেট দিছিল। ওলা না মাত্র 10 জন মানুষ আমার লাগে 2,000 করে দেও। 10 জন ভাইয়ে বাবা হাত তোলা আমারও আমি দোয়া করমু। আল্লাহ কিয়ামতের ময়দানও আশারায় মুবাশশারা সাহাবাই কেরামর লগে আল্লাহ হাসর করবা সারায় হোক আল্লাহুম্মা আমিন। একজন ভাইয়ে 2,000 টাকা হাত কান তোলা আমারও রে ভাই। ও জওয়ান যুবক সমাজ ভাইয়াই মাত্র 2,000 টাকা হয়েছি। একজন ভাই হাত তোলা আমারও জবরন 5,000 টাকা তো কমাইছি, কমাইয়া 2,000 হয়েছি। ওয়াজ কমিটির ভাই নাম কিতা? আশুক আহমদ। মা বাবা আছেন? আয় আল্লাহ, তোমার বন্দা আমার ভাই জানাত আশুক আহমদ ভাই 2,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ, তোমার বন্দার মা বাবা জমিনুল্লাহ বন্দার কবর, তোমার বন্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। আয় আল্লাহ, তোমার বন্দার হায়াত বাড়াও, খাই খারবারের মধ্যে বরকত দান ফরমাও। তোমার বন্দার পকেটে জমিন কোনদিন খালি বানাইও না। সারাই আমিন। আল্লাহ কিয়ামতের ময়দানও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে হাসর করিও। সারাই আমিন। 2 নম্বর কোন ভাই আসনি? 2 নম্বরে 2,000 টাকা ভাই নাম তোরা খাও না একজনে রশিদ ভাই না? মা বাবা আসেননি ভাই? আয় আল্লাহ, তোমার বন্দা আমার ভাই জানাব রশিদ আহমদ ভাই 2,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ, তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। যত মুর্দে আনন্দ হর কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও। সারাই আমিন। এর বাদে আরেকজন ভাই হাত কান তোলা মারো রে ভাই, তোমার জন্য দোয়া করবো। মাশাআল্লাহ। ও আবুল হোসেন স্যার। আয় আল্লাহ, অত লম্বা টাইম হয়েছে। এর বাদে খে বিলাল আহমদ সিদ্দিক হে ত্রিপুরা রে না আনিল। আপনার নাম কিতা আসলো তো? আবুল। আয় আল্লাহ, তোমার বন্দা জানাব আবুল হোসেন সাবর 2,000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ, তোমার বন্দার হায়াত বাড়াই দেও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। যত মুর্দে আনন্দ হর কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও। ঠিক ও ভাই না? আয় আল্লাহ, তোমার বন্দা আমার ভাই জনাব জহরউদ্দিন ভাই 1,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ, তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও।
2000 টাকার কবুল ফরমাও। আয় আল্লাহ, তোমার যত বান্দা হলে তোমার গরু সরকার খতরা আল্লাহ তাদের হোক একটা জমিন ও খালি বানাইও না। সারাই গো আমিন। হ্যাঁ মরছি জানি না 500 বাজার চললেন নি তা বেশ তো ঠিকের 500 মাথু নাই বুঝতে পারছি নি। আচ্ছা বুঝছি 2000 জবর হইব 1000 1000 2-4 জন ভাই হাত তোলা মারো নাই তা তো পারবা। ও ভাই জোয়ান ভাই আই 1000 টাকা দেও। শফরউদ্দিন সাহেব না। আয় আল্লাহ, তোমার বান্দা জানাব শফরউদ্দিন সাহেবের 1000 টাকার কবুল ফরমাও। আয় আল্লাহ, তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা তামামরে মাফ করিয়া দেও। সারাই হো আমিন। এর বাদে কোন ভাই? আয় আল্লাহ, তোমার বান্দা আমার ভাই জানাব কদ্দুস আলী সাহেবের 1000 টাকার কবুল ফরমাও। আল্লাহ, তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা তামামরে মাফ করিয়া দেও। যত মুর্দিক আনন্দকার কবর সারার কবর জন্য তোর বাগানে মালাই দেও। এর বাদে 1000 টাকা আরেকজন ভাই, ভাইয়ের নাম? আয় আল্লাহ, তোমার বান্দা আমার ভাই জানাব রশিদ আহমদ ভাই 1000 টাকা কবুল ফরমাও। ও হবে লেখিত্রানি বেজান আসলা তো। আয় আল্লাহ, তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা তামামরে মাফ করিয়া দিও। যত মুর্দেগ আনন্দ হর কবর সারার কবর জন্য তোর বাগানে মালাই দেও। ও সুন্দর ভাই এর নাম? আয় আল্লাহ, তোমার বান্দা আমার ভাই জানাব কুতুবউদ্দিন ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ, তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা তামামরে মাফ করিয়া দেও। যত মুর্দেগ আনন্দ হর কবর সারার কবর জন্য তোর বাগানে মালাই দেও। ও আয় আল্লাহ, তোমার বান্দা জানাব মনসুর আলম সাহেবের 1000 টাকা কবুল ফরমাও। তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা তামামরে মাফ করিয়া দেও। যত মুর্দেগ আনন্দ হর কবর সারার কবর জন্য তোর বাগানে মালাই দেও। ইদার দিয়ার নাই 1000 হোক ভাইয়ের নাম? আয় আল্লাহ, তোমার বান্দা জানাও শাহাবুদ্দিন সাহেবের 1000 টাকা কবুল ফরমাও। তোমার বান্দার হায়াত বাড়াই দেও, মা বাবা তামামরে মাফ করিয়া দেও। তোমার যত বান্দায় সরকার করলা তাদের হকেটে জমিনও খালি বানাইও না। এর বাদে আরেকজন ভাই, আয় আল্লাহ, তোমার বান্দা আমার ভাই জানাব আজমল হোসেন ভাই 1000 টাকা কবুল ফরমাও। তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা তামামরে মাফ করিয়া দেও। যত মুর্দেগ আনন্দ হর কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও। সারাই কো আমিন। এর বাদে আরেকজন ভাই হাত কান তুলে মারো রে ভাই। ও যুবক সমাজ ভাই হাত কান তুলে মারো রে ভাই। আব্দুল খালিক। আয় আল্লাহ, তোমার বান্দা মুরব্বী জানাব আব্দুল খালিক সাহেবের 1000 টাকা কবুল ফরমাও। তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা তামামরে মাফ করিয়া দেও। কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর সঙ্গে আসর করিও। সারাই গো আমিন। আয় আল্লাহ, তোমার বান্দা জানাব নূর আলম সাহেবের 2000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ, তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও। আয় আল্লাহ, তোমার বান্দা আমার ভাই জানাব আব্দুল বাসির সাহেবের 1000 টাকা কবুল ফরমাও। তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা তামামরে মাফ করিয়া দেও। আল্লাহ 5000 তুলে লইয়া 1000 পর্যন্ত দিতরা কবুল ফরমাও। ইটা বান্দা ওখলার শরীর দে কিয়ামতের ময়দানে দুজখের অগ্নির মধ্যে জ্বালাইও না। সারাই কো আমিন। এর বাদে ভাই ও আব্দুল বাসির সাহেব হয়েছেন, ও ভাইয়ের নাম? আয় আল্লাহ, তোমার বান্দা আমার ভাই জানাব মুক্তার হোসেন ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ, তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা তামামরে মাফ করিয়া দেও। যত মুর্দেগ আনন্দ হর কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও।
আজ কিন্তু মাইকটা দিছো ভাই খালি ঠাস ঠাস ঠিক আছে আজ করে মাইক হলে না কথা লাগি আবো 2 ঘন্টা নে বাজাইব বুঝাইছি ঈশ্বর দি আইতো আর যাইতো এটা অসুবিধা নাই আবো চাইলে 2 ঘন্টা ওরা যাইব ইনশাআল্লাহ হইব না এর বাদে আরেকজন ভাই আব্দুল মজিদ আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব আব্দুল মজিদ ভাই 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আমনে বাড়াই দেও মা বাবা তামাম রে মাফ করিয়া দেও যত মরদে আনন্দ খার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও বিলাল উদ্দিন বিলাল সিদ্দিকী সাহেবরে লইয়াও কারণ বাদে মানুষ চিত্রি যাইবা একজন স্টেজও থাকতে আর একজন আই গেলে বেড়া না কেমন দূরই তাই বা তো খাইছই নি আই চার বাদে 1000 টাকা খা আর 1000 দেও না লাস্ট একজন 1000 দিলে আর বাদ দিলে ইনশাআল্লাহ আমি আছি মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই এই গাঁওর বাদশাহ ইমাম সাহেবের 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মাফ করিয়া দেও যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও 1 ব্যাগ সিমেন্ট একজন ভাইয়ে দেও আমি দোয়া ফরমাও তোমার যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর আল্লাহ জান্নাতি সিমেন্ট লাগাই দিবা 1 ব্যাগ সিমেন্ট আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই না টাইম বাদে আগে হো ভাই নাম আব্দুল ভাই দিছেন 1000 টাকা কইয়ার না আগে সিমেন্টর মাত হইল সিমেন্ট খায় কইতে অন্তলে গাঁৱৰ মানুহ নাই নি সজ্জন মানে জুড়ে নামটা কইও আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব রমিজউদ্দিন ভাই দেখবে সিমেন্টে কবুল ফরমাও সৈফুদ্দিন ভাই দেখবে সিমেন্টে নগর 500 টাকা কবুল ফরমাও 1020 লাখে জানাব আব্দুল নূর ভাই 1000 টাকা কবুল ফরমাও 1 ব্যাগ সিমেন্ট দাও 1 ব্যাগ হাত কান তুলে মারো রে ভাই আপনি দিতানি নাম কিটা আব্দুল বাসির আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আব্দুল বাসির সাহেবের সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মাফ করিয়া দেও যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দেও এর বাদে আরো 1 ব্যাগ সিমেন্ট